সরকার মুখে বিনিয়োগ বাড়ানোর কথা বললেও নতুন ব্যবসায় মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক তা বলছে না। বিজিএমইএ সভাপতির অভিযোগ, পুরো মেশিন আমদানিতে যেখানে শুল্ক মাত্র 1%, সেখানে তা সচল রাখতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক দিতে হচ্ছে 40% পর্যন্ত। আর এতে উৎপাদন ব্যয় ও ব্যবসার খরচ বাড়ে অযৌক্তিকভাবে। তাই কর কাঠামো যৌক্তিক করার দাবি ব্যবসায়ীদের। বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ সংকট ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার চাপে হাবুডুবু খাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। গত অর্থবছরের 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। সবশেষ জুলাই মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $3.89 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1.92% কম। রাজধানীর গুলশান ক্লাবে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি জানান, শুল্ক কাঠামোর কারণে অযৌক্তিকভাবে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। কিন্তু অধিকাংশ স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 45, 55 এমনকি 64% আমাদেরকে ট্যাক্স দিতে হয়, যেটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। আমরা $100 বিলিয়ন পৌঁছাইতে চাই আরএমজি। এটার জন্য আমাদের ব্যাকওয়ার্ড সাপোর্ট লাগবে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নানা কৌশলে বাংলাদেশের পোশাক শিল্পকে পিছিয়ে দিচ্ছে। এই ফেয়ারটা আমরা করি যাতে আধুনিক প্রযুক্তিকে আমরা আমাদের ইনভেস্টরদের সামনে নিয়ে আসতে পারি, ডিসপ্লে করতে পারি। আগে আমাদেরকে ইটমা অ্যাটেন্ড করতে হতো ইটালিতে গিয়ে, এখন ওটা আমাদের ঘরের দুয়ারে চলে এসছে। শিল্প উদ্যোক্তারা জানান, তৈরি পোশাক খাতে রপ্তানি $100 বিলিয়ন উন্নীত করার পাশাপাশি $20 থেকে $30 বিলিয়ন ভ্যালু এডিশনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।